চারদিকে এত গরম পড়ছে, রান্নাঘরে যেতে কিন্তু একটুও ভালো লাগে না। তারপরেও আমি যেহেতু একজন মা, একজন স্ত্রী, তাই আমার উপর আমার সন্তান, স্বামীর দায়িত্ব। ওরা কর্মক্ষেত্র থেকে ফিরে এসে কীই বা খাবে, এ প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে ঠিকই কিন্তু আমাদের মাদের চলে যেতে হয় পাকের ঘরে। আসসালামু আলাইকুম সবাইকে। আগের দিনে নানি দাদিদের রেসিপি ফলো করে বা আমার মা, আমার শাশুড়ি যেই তরকারিটা রান্না করে আমাকে খাইয়েছে, সেই রেসিপি ফলো করে আজ আপনাদের জন্য নিয়ে আসলাম মজাদার শুটকি তরকারির রেসিপি। এই শুটকি তরকারিটা রান্না করার জন্য আমি বেগুন, আলু, সিম, টমেটো, মূলা নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এই জায়গায় নিয়ে নিতে পারেন। এই রান্নায় কিন্তু আমি লইট্টা শুটকিটা ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে আপনাদের যে শুটকিটা থাকে আপনারা সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। আর সাথে দিয়েছি কিছু চিংড়ি মাছ। আমার কাছে মনে হয় যে শুধু শুটকি দিয়ে রান্না করার চেয়ে এর সাথে যদি একটু চিংড়ি মাছ দেওয়া হয়, সেক্ষেত্রে এই শুটকি তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। মূল রান্নাটা করার জন্য আমি পাতিলে তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিব। সাথে কিছু কাঁচামরিচ এবং রসুন বাটা দিয়ে দিব। মশলাটা যেন নিচ থেকে লেগে না যায়, আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিব। সাথে দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 চা চামচ এবং পরিমাণ মতো লবণ। পরে সব কিছু দেওয়া হয়ে গেলে এই মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিব। এই মশলাটা যত বেশি কষানো হবে, শুটকি তরকারিটা রান্না করলে সেটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। এখন কষানো মশলায় আমি টুকরা করা শুটকি এবং চিংড়ি মাছটা দিয়ে এটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে পরে শুটকি এবং চিংড়ি মাছটাকে আমি কষিয়ে নিব আরও কিছুক্ষণ। আমার কাছে প্রতিদিনের একঘেয়েমি মাছ মাংস খাওয়ার চেয়ে মাঝে মাঝে শুটকি তরকারি, ভর্তা, ভাজি হলে মনে হয় যে খেতে ভালো লাগে। এতে রুচিরও পরিবর্তন হয় এবং স্বাদেও কিন্তু একটু বৈচিত্র্য আসে। শুটকি এবং চিংড়ি মাছটা কষানো হয়ে গেলে এখন আমি টুকরা করা সবজিগুলো এর মধ্যে দিয়ে পরে এই সবজিটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে পরে এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। সবজিটা ভালো করে কষানো হয়ে গেলে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এই সবজিটা সিদ্ধ হওয়ার জন্য। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করে আমার ভিডিওটা শেয়ার দিয়ে অন্যদের আমার ভিডিওগুলো দেখার সুযোগ করে দিবেন। তরকারিটা হয়ে এলে নামানোর আগে এর মধ্যে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। এরই মধ্যে হয়ে গেল অসম্ভব মজাদার স্বাদের শুটকি তরকারি। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।